সরকারিভাবে টেন্ডারের মাধ্যমে গাছ কাটা নিয়ে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির উপর তীব্র ক্ষোভ গ্রামবাসীদের। দাসপুর 2 ব্লকের খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের কলাগেছিয়া গ্রামের প্রায় 1 বিঘা খাস জমির উপর বনসৃজন প্রকল্পে বৃক্ষরোপণ করা হয়েছিল প্রায় 9 বছর আগে। তার পাশেই ছিল বেশ কিছু পরিণত গাছ। গ্রামবাসীদের অভিযোগ, পরিণত গাছের পাশাপাশি নিয়ম বহির্ভূতভাবে অপরিণত অনেক গাছ কেটে সাফা করে দিয়েছে ঠিকাদার। এই অপরিণত গাছগুলির বেড় 1 ফুটের নিচে। সরকারি এই বৃক্ষচ্ছেদনে অপরাধ দেখছেন কলাগেছিয়া গ্রামের বাসিন্দাদের অনেকেই। গাছ আটকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির এই অমানবিক কাজের প্রতিবাদ জানিয়েছেন তারা। এই নিয়ে কলাগেছিয়া গ্রামের প্রাক্তন পঞ্চায়েত মেম্বার তপন হাইত সহ অনেকেই বলেন, সরকারি টেন্ডার করে পরিণত এবং নির্দিষ্ট দাগ নাম্বার দেয়া গাছ কাটা নিয়ে তাদের আপত্তি নেই, কিন্তু কেন 1 ফুট বেড়ের কম অপরিণত গাছগুলি কেটে ধ্বংস করা হলো সরকারিভাবে, তার জবাব দিতে হবে গ্রাম পঞ্চায়েতকে। তারা আরো বলেন, শুধু ঠিকাদার সংস্থার উপর দায় চাপালে হবে না, এর দায় নিতে হবে শাসক দলের নেতাদের। এই নিয়ে খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামল শাসমল বলেন, নির্দিষ্ট দাগ নাম্বার ফেলা গাছগুলিকেই কাটার কথা, কিন্তু অপরিণত গাছ কাটাকে তারাও সমর্থন করেন না। তবে উপপ্রধান শ্যামল শাসমল এর দায় চাপিয়েছেন ঠিকাদারের উপরই। এই নিয়ে গ্রামবাসীদের সাথে আলোচনায় বসবেন বলে জানান তিনি। অপরদিকে এই দাসপুর 2 পঞ্চায়েত সমিতির মেম্বার তথা কর্মাধ্যক্ষ অনির্বাণ মাঝি বলেন, অপরিণত গাছগুলি কাটার কথা নয়, কেবলমাত্র 72টি পরিণত ও দাগ নাম্বার দিয়ে নির্দিষ্ট করা গাছগুলিকেই কাটার কথা, কিন্তু এই কাজে ভুল হয়েছে, ঠিকাদার এমনটা করে ফেলেছে। গ্রামবাসীদের সাথে কথা বলে তার সমাধান সূত্র বের করা হবে। কিন্তু প্রশ্ন উঠছে, দায় কি শুধু ঠিকাদারের, নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও এর দায় থেকে যায়? আইন ও নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি তহবিল বাড়ানোর জন্য অপরিণত গাছগুলিকে কাটার দায়ে কি সাজা পাবেন জড়িত ব্যক্তিরা, নাকি আইন কেবল সাধারণ মানুষের জন্য? দাসপুর থেকে মনসারাম করের রিপোর্ট, সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়, রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। আমি তপন হাইত বলছি। 13 সালে যখন আমি এখানে মেম্বার হয়ে এলাম, বনসৃজন তখন খুবই প্রয়োজন, সরকারেরও দৃষ্টিভঙ্গি এবং আমাদেরও দৃষ্টিভঙ্গি। সেই জায়গায় এই খাসল্যান্ড কলাগেছা বুথের এই খাসল্যান্ডটা গভীর জঙ্গল ছিল এবং কাটা আলকুশি ভর্তি ছিল। আমরা পঞ্চায়েত থেকে এটা বনসৃজন প্রকল্পের স্কিম বার করি এবং সেই স্কিমের মাধ্যমে এই বন পরিষ্কার করে এখানে বনসৃজন প্রকল্পটা আমরা রূপায়ণ করি। ধীরে ধীরে গাছ বড়োর জন্য দেখুন ওখানে একটা ট্যাপ কলের ব্যবহার করেছি, যাতে গাছগুলোকে পরিপুষ্ট করা যায়। দিন যায়, বছর যায়, গাছ আস্তে আস্তে বড় হয় এবং আমরা দিনের পর দিন, বছরের পর বছর এর পরিচর্যা করি। হঠাৎ এই মাসখানেক আগে শোনা গেল এখান থেকে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির তরফ থেকে গাছ বিক্রির একটা টেন্ডার পাস হয়েছে। লক্ষ্য করলাম উপযুক্ত গাছে মার্কিং করা আছে, দাগ নাম্বার দেওয়া আছে গাছ কাটার জন্য। গাছ কাটার 1-2 দিন পরে এসে দেখি আমরা যে ওই 14-15 সালের যে গাছ লাগানো, সেই নাবালক গাছগুলোকে একটার পর একটা কেটে শেষ করে দিয়েছে। আমরা গ্রামের মানুষ তখন সবাই মিলে এসে আমরা জিজ্ঞাসা করলাম কন্ট্রাক্টরকে যে কি ব্যাপার, আপনি এই গাছের কি টেন্ডার হয়েছে, তাহলে সেই টেন্ডার কথা। তিনি তার কোনো সৎ উত্তর দিতে পারেননি। আমরা বললাম গাছ কাটা আপনার বন্ধ থাক, যদি বিডিও বা কোনো আপনার ফরেস্ট দপ্তরে পারমিশন দিয়ে থাকে তাহলে তাদেরকে নিয়ে আসুন। গাছ পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি অবশ্যই টেন্ডার করে কাটবে, কিন্তু উপযুক্ত গাছ হওয়া চাই, এইটা আমাদের মূলত দাবি ছিল। তারপরে এই কন্ট্রাক্টর বাগান রেখে এখান থেকে চলে যায়। তারপরে এখানের পঞ্চায়েত সমিতির এক মেম্বার মাননীয় শ্রী অরবিন্দ মাঝি, তিনি বিষয়টা নিয়ে বলেন কন্ট্রাক্টর তাকে ফোন করছে বিষয়টা মিটমাট করার জন্য আলোচনা সাপেক্ষে। তা আমাদের একটাই দাবি ছিল যে কে তাকে এই গাছ কাটার পারমিশন দিয়েছে, তেনাকে আমাদের দরকার। যে নাবালক গাছ কাটার পারমিশন যদি দিয়ে থাকে সরকার, তাহলে আমরা জানবো যখন খুশি যে খুশি নাবালক গাছ কাটতে পারে। একটা নাবালক গাছ একটা প্রাণী হত্যার সমান আমরা মনে করি। তো আমরা প্রশাসকের কাছে আপনার মারফত দাবি করছি, এই কন্ট্রাক্টরের মাথায় কার হাত আছে বা কার যুক্তিতে, কার বুদ্ধিতে এই অন্যায়ভাবে এই চারা গাছগুলি তিনি ধ্বংস করেছেন, এর প্রতিবাদ আমি এবং আমার গ্রামবাসী সহ চাইছি। এটা কতদিন আগে কাটা আছে? প্রায় 1 মাস আগে। তারপরে কোনো আলোচনা হয়েছে? 7বার 8বার ওই অরবিন্দ মাঝি উদ্যোগ নিয়ে বলেছে আজ বসবো কাল বসবো, এই বলে লোক স্কুলে জুটেছে, বলে আজ হবে নি কাল হবে নি, এইভাবে টালবাহানা 6-8বার করেছে।
তো আমি আগামীকালও তার একটা ডেট ছিল, সেই ডেটও ক্যান্সেল হয়েছে। তো আমরা গ্রামের মানুষ তারা পাহারায় আছে কার্ড যাতে না তুলে নিতে পারে, কিন্তু এইভাবে কতদিন আমরা আগলে রাখবো, এটা নিয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে অপরাধী যদি অন্যায় কাজ করে থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করছি।